আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফিক। আজকে আমরা এলিমেন্ট সেকশনটা নিয়ে একটু কথা বলবো। তো ডিজাইন সেকশনটা আমরা দেখেছি। এলিমেন্ট সেকশনে যদি আমরা আসি, তাহলে ফার্স্টে যেটা দেখবো সার্চ। এই সার্চ বারে আমি যেটাই সার্চ করবো সেটাই চলে আসবে। তো এরপরে দেখি যে এখানে শেপ নামে একটা অপশন আছে। এখানে ডিফল্ট ভাবে কিছু লাইন এন্ড শেপ দেওয়া আছে। তো জাস্ট ক্লিক করলেই আমাদের শেপটা জেনারেট হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে শেপ জেনারেট হওয়ার পর এখানে টেক্সট অপশন লেখা একটা অপশন শো করে, কিন্তু আমরা কখনোই শেপের সাথে এভাবে টেক্সট অ্যাড করবো না। আমরা শেপের সাথে টেক্সট অ্যাড করলে টেক্সট আলাদা করে নিব। তো এই শেপটা জেনারেট হয়ে গিয়েছে। তো এই শেপে যদি ক্লিক করি তাহলে অপশন বারে আমার কি কি অপশন দেখাচ্ছে। এখানে শেপস আরো ডিফারেন্ট যে শেপগুলো আছে সেই অপশনগুলো শো করতেছে। তো এখানে ক্লিক করলে এই শেপটাও এই ডিফারেন্ট শেপে কনভার্ট হয়ে যাবে। তো এটা একটা ভালো ফিচার। অনেক সময় আমরা রেক্টেঙ্গেল দিয়ে নিই, আমাদের ট্রায়াঙ্গেল দরকার, জাস্ট একটা ক্লিক করলে সেটা ট্রায়াঙ্গেলে কনভার্ট হয়ে যাবে। তো এরপরে যে অপশনটা সেটা হচ্ছে কালার। তো এখানে ডিফল্ট ভাবে কিছু কালার দেওয়া আছে। এই কালারগুলোর মাধ্যমে আমরা আমাদের শেপের যে কালার আছে সেটা চেঞ্জ করতে পারবো। অথবা আপনি যদি মনে করেন আমি কোনো কালার দেব না, তাহলে নো কালার। আর যদি মনে করেন যে আপনি কাস্টম কালার ইউজ করবেন, তাহলে এখানে ক্লিক করে আপনি এই যে কালার স্লাইডারটা থেকে ইচ্ছামতো কালার সিলেক্ট করতে পারবেন। অথবা আপনি আইনের উপর দিয়ে কালার সিলেক্ট করতেও পারেন। আর এখানে কোডও দেওয়া আছে, আপনি যদি কালার কোড জানা থাকে তাহলে কালার কোড বসিয়ে আপনি কালার ইউজ করতে পারেন। তো এর পরের অপশন যেটা আছে সেটা গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারটা কি? গ্রেডিয়েন্ট কালার হচ্ছে একটার বেশি কালার, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে একটা কালারের সাথে দ্বিতীয় কালার মিক্সড হলেই যে কালার হয় সেটাই গ্রেডিয়েন্ট। তো এখানে দুইটা কালার দেওয়া আছে। দুইটা কালারের স্টাইল, যেমন এটা ডান থেকে বামে, এটা উপর থেকে নিচে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা মিডল থেকে স্যাচুরেটেড হয়েছে, এটা ডিফারেন্ট একটা কোণ থেকে হয়েছে। তো এখানে দুইটা কালারের ভেরিয়েশন আছে। তো এখানে যদি আমি 3 কালার ইউজ করি, এখানে গেলাম, গ্রেডিয়েন্ট এলাম, যদি আরেকটা কালার ইউজ করি, জাস্ট কালারটা ইউজ করলাম, এরপর প্লাসে ক্লিক করলাম, আর একটা কালার, তারপর প্লাস, আরেকটা কালার, এরপর প্লাসে ক্লিক করলাম, আরেকটা কালার। তো এখানে আপনারা বুঝতে পারতেছেন যে গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে কাজ করছে। তো নর্মালি ফটোশপ বা ইলাস্ট্রেটরে আমরা গ্রেডিয়েন্ট কালার যে অ্যাঙ্গেলটা সেটা মেনটেন করতে পারতাম, কিন্তু ক্যানভাতে কিছু লিমিটেশন আছে। তো এখানে এই ফিক্সড যে ভেরিয়েশন গুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারি। এবং এই কালার পজিশনটা, যেমন রেড কালারটা আমি চাচ্ছি যে এটাকে ফার্স্টে নিয়ে যাবো, জাস্ট ড্র্যাগ করে ফার্স্টে ছেড়ে দিলেই এটা ফার্স্টে চলে আসবে। এটাকে যদি মুভ করি সামনে, ছেড়ে দিলেই ওই পজিশনে চলে আসবে। তো গ্রেডিয়েন্ট কালারটা আপনারা ইউজ করে দেখবেন যে কিভাবে কাজ করে, আর এটা সলিড কালার স্লাইডারের মাধ্যমে ইউজ করবেন। তো এটা গেল এলিমেন্ট সেকশনের একটা পার্ট, যেটা শেপস। এরপরে গ্রাফিক্স। গ্রাফিক্স বলতে এখানে তো শেপ ইউজ করা হয়েছে, লাইন ইউজ করা হয়েছে, এগুলো ডিফল্ট ভাবে দেওয়া আছে। আদার যদি কিছু প্রয়োজন হয়, জাস্ট এই স্লাইডারে গিয়ে আপনি সার্চ করবেন, যেমন অর্গানিক শেপ। এখানে অর্গানিক শেপ চলে এসছে গ্রাফিক্সে, ফটোসেও চলে আসছে, ভিডিওতেও আসছে, ফ্রেমে আসছে, এখানে ডিফল্ট শেপেও আসছে। তো আমার এটা গ্রাফিক্স এলিমেন্ট দরকার। তো এই পাশে দেখবেন সি অল নামে দুইটা ক্যাটাগরির একটা অপশন আছে। তো সি অলে যদি ক্লিক করি আমি এটা ডিটেলস দেখতে পারবো। তো এখানে অনেকগুলো এলিমেন্ট চলে আসছে, দেখেন অর্গানিক শেপ, এগুলো তো সেম অপশন পাবেন, কালার চেঞ্জ করতে পারবেন। কেটে দিলাম, এটা গেল গ্রাফিক্স অপশন। স্টিকার অপশনটাতে কি? স্টিকার অপশনটাতে আপনি মুভেবল কিছু নড়াচড়া করছে এই ধরনের কিছু এলিমেন্ট পাবেন। তো এইটা ডিপেন্ড করে যে আপনি কোন ডিজাইন ইউজ করছেন, বা এই ডিজাইনটা যখন আপনি এক্সপোর্ট করবেন, যেখানে ইউজ করার দরকার সেখানে ইউজ করবেন, আদৌ সেখানে এই মুভিং অবস্থাটা কাজ করবে কিনা,
এই জিনিসটা জানার ব্যাপার আছে, সেটা আমি পরে আলোচনা করি। তো এটা ইউজ করলে আপনি কোথায় ইউজ করছেন সেটার উপরে ডিপেন্ড করে এটার আউটপুট নিতে হবে। এবং যখন আমরা এখান থেকে আউটপুট অপশনটা নিয়ে কথা বলবো তখন এটা সম্বন্ধে ডিটেলস বলবো। জাস্ট বলছি যে স্টিকারে গেলে আপনারা মুভিং অবজেক্ট পাবেন, ফটোসে গেলে নর্মাল যে ফটোস হয় সেই ফটোস পাবেন, ভিডিওতে গেলে ভিডিও পাবেন, অডিওতে গেলে অডিও পাবেন। এরপর কিছু চার্ট অপশন আছে, এই অপশনটা একটু দেখতে হবে আমাদের, যে আমরা বিজনেস গ্রাফ বা বিজনেসের ইনক্রিজ ডিক্রিজ এইসব জিনিস রিপ্রেজেন্টের জন্য আমরা এই ধরনের চার্ট বা পার্সেন্টেজ ইউজ করি। তো এখানে এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে একটা পপ আপ উইন্ডো চলে আসছে, এই উইন্ডোর মাধ্যমে আমরা এই পার্সেন্টেজটা মেনটেন করতে পারি। এখানে লাইনের থিকনেসটাকে আমরা লাইট ওয়েট করতে পারি। এরপরে আমরা পার্সেন্টেজ অ্যাড করতে পারি, যে আমাদের কত পার্সেন্ট এখানে শো করবে। এখানে আমরা রাউন্ড করতে পারি এবং শার্পও করতে পারি। এখান থেকে আমরা কালারও চেঞ্জ করতে পারি। আর এডিট অপশনে গিয়ে এই যে উপরে দেখতেছেন রিং, তো রিং এর কিছু ভেরিয়েশন আছে, যেমন বার আছে, এরপরে প্রোগ্রেস আছে, এরপর ডায়াল আছে। তো এগুলা এখান থেকে ডিরেক্টলি আমরা চেঞ্জ করতে পারি। এরপরে এটাকে যদি আমি ক্যান্সেল করে দিই, তাহলে এখানে সিওলে ক্লিক করলে এখানে আরো চার্ট পাবো। এখানে প্রতিটা চার্ট, যেমন আপনি এই চার্টগুলা, এই যে ডটেড চার্ট, এই সবগুলাকে আপনি সেম ভাবে কাস্টমাইজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, তো এগুলো নিয়ে কথা বলছি না। এরপরে টেবিল অপশনে তো নর্মাল টেবিল টেবিল নিয়ে আপনি টেবিলগুলো কাস্টমাইজ করতে পারবেন। এরপরে ফ্রেম অপশন, তো ফ্রেম অপশনটি কিভাবে কাজ করে, আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে ক্লিপিং পাথ বলি, মাস্কিং বলি, তো সেম ওই কাজটাই এখানে এই ফ্রেম দিয়ে হবে। এই ফ্রেমে সিওর করলে আপনি অসংখ্য ফ্রেম পাবেন, যেগুলোতে আপনার ডিজাইনিং ইউজ করে আপনি শেষ করতে পারবেন না। ফ্রেম নেওয়ার পরে যেটা করতে হবে, আমাকে একটা ফটোস নিতে হবে বা ভিডিওস নিতে হবে। জাস্ট এলিমেন্টটাকে নিয়ে এখানে ড্র্যাগ করলে এটা প্লেস হয়ে যাবে সার্কেল ইজিলি। এরপরে দেখি, এরপরে গ্রিড অপশন আছে, এগুলো ফ্রেম। তো এগুলো মূলত একটা রেক্টেঙ্গেলকে কত ভাগে ভাগ করা যায় সেভাবে ভাগ করে আমাদের গ্রিড, ফটো কোলাজ আপনারা যেগুলো দেখেন সেটার জন্য আপনি এই গ্রিডটা ইউজ করতে পারেন। এরপরে অপশন আমরা যেটা দেখি, এটা হচ্ছে কিছু ছবি আছে এখানে, সেইভাবে করলাম। এই ছবিগুলো আমরা আমাদের ডিজাইন ইউজ করতে পারি। এরপরে কালেকশন আছে, এগুলো সবগুলোই ফ্রি। কালেকশনে কিছু হিউজ এলিমেন্ট পাবেন যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো আজকে এলিমেন্ট সেকশনটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।